বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ সংবাদের এক ঝলক। সাবরুমে জেলা কিষাণ কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে এসডিএম এন্ডিকো ডেপুটেশন। সাবরুমের শারদ উৎসবকে ঘিরে নিরাপত্তা জোরদার। পুলিশ ও বিএসএফ এর যৌথ তল্লাশি অভিযান, তবে অবৈধ কিছুই মেলেনি। শহর ও দক্ষিণাঞ্চলের প্রাচীন ক্লাব উন্নয়ন সংঘের ৭৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানান কর্মসূচির মধ্য দিয়ে রক্তদান শিবির। পানীয় জলের দাবিতে কৈলাসহরের পঞ্চমনগরে জাতীয় সড়ক অবরোধ। দপ্তরের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভ। শহরের দক্ষিণাঞ্চলে প্রাচীন ক্লাব উন্নয়ন সংঘের ৭৩তম প্রতিষ্ঠা দিবসে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হলো। রক্তদান শিবিরের পাশাপাশি প্রবীণ নাগরিক, সাফাই কর্মী ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে উৎসবের আমেজ। রাজধানী আগরতলার দক্ষিণাঞ্চলের প্রাচীনতম সামাজিক সংগঠন উন্নয়ন সংঘ, যা ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মঙ্গলবার তাদের ৭৩তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় নানান সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হয় এক রক্তদান শিবির। শিবিরের উদ্বোধন করেন আগরতলার মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এছাড়া এলাকার প্রবীণ নাগরিক, সাফাই কর্মী এবং কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হয়। প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ইতিমধ্যেই বসে একক প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজ সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এবং আয়োজন করা হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উন্নয়ন সংঘ প্রতিষ্ঠার পর থেকে শুধু খেলাধুলা নয়, বরং গোটা বছরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থেকে সমাজ সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। রক্তদান শিবির হয়, স্বাস্থ্য শিবির হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়। আমি উন্নয়ন সংঘের কাছে আমার আশা থাকবে তাদের ধারাবাহিকতা তারা বজায় রাখবেন, আগামী দিনেও মানুষের সেবায় তারা কাজ করবেন। আর বিশেষ করে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সাফাই কর্মীদের সম্বোধিত করা, যারা আগরতলা শহরে আমরা যারা কর্পোরেটর আছে, আমাদের আশীর্বাদে যারা নির্বাচিত হয়ে আপনাদের কাজ করা, শহরকে সুন্দর রাখা, যানজট মুক্ত রাখা, পরিচ্ছন্ন রাখা এবং নিজস্ব ব্যবস্থা আলো ব্যবস্থা করার জন্য কর্পোরেটর আমরা আপনাদের শহরে দেখে কাজ করে যাচ্ছি। তার মধ্যে একটা ভূমিকা বিশেষভাবে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সাফাই কর্মী বন্ধুরা, মা বোনেরা এবং যারা সাফাই কর্মীর সঙ্গে যুক্ত আছে, তাদের দ্বারা এই শহরটা পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে। আমরা সকাল থেকে ভালোভাবে সুস্থভাবে বাঁচতে পারি শহরে, তাদের কাজে করি। তাদেরকে সম্বোধন করা, তাদেরকে মূল্যায়ন করা, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। আমাদের সরকারি তরফ থেকে করে থাকি, আমাদের কর্পোরেটর করে থাকেন। পাশাপাশি আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, আপনাদের যে চিন্তা ভাবনা আছে, আমি সাধুবাদ জানাই। সাবরুমে আজ জেলা কিষাণ কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে এসডিএম এর কাছে ডেপুটেশন দেওয়া হয়। পুজোর আগে রেগা শ্রমিকদের পাওনা মেটানোর দাবিতে মুখ খুলল কংগ্রেস নেতৃত্ব। আজ সকাল ১১টায় সাবরুম মহকুমা শাসকের নিকটে দক্ষিণ ত্রিপুরার জেলা কিষাণ কংগ্রেস এবং অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শঙ্কর মল্ল, দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি, সাবরুম ব্লক কংগ্রেস সভাপতি মনোরঞ্জন দত্ত এবং মনু ব্লক কংগ্রেস সভাপতি চিলাপ ফ্রুমক। মূল দাবি হিসেবে উঠে আসে পুজোর আগে রেগা শ্রমিকদের পাওনা অর্থ পরিশোধ করতে হবে। শ্রমিকদের ন্যায্য প্রাপ্য দ্রুত মেটানোর জন্য এসডিএম এর মাধ্যমে সরকারকে লিখিত দাবি জানান নেতৃবৃন্দ। ডেপুটেশন শেষে দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে শ্রমিকরা পাওনার টাকা পাচ্ছেন না, ফলে উৎসবের মরশুমে তারা চরম আর্থিক সংকটে পড়ছেন। তাই অবিলম্বে রেগার পেমেন্ট দেওয়ার দাবি তুলেছে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুসারে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মহকুমা শাসক অফিসের কাছে আমরা একটা গণডেপুটেশনে মিলিত হই। আমাদের যে দাবি, এই পূজার আগেই ত্রিপুরা রাজ্যের সরকার যে ২০০ দিনের কাজের কথা আমরা বাদে দিলাম, ঠিকমতো ১০০ দিনের কাজ হয়নি। ঠিক পূজার আগে যে কাজগুলো হয়েছে, জায়গা শ্রমিকদের যেন সে বকেয়াগুলো প্রতিশত পূরণ করে দেওয়া হয়। পাশাপাশি দুস্থ যে সমস্ত পরিবারগুলো আছে, আমাদের পুরুষ মহিলা সবাইকে যেন এক্সট্রা 10 দিনের করে আরও কাজ দেওয়া যেতে হয়, সেই সমস্ত দাবি। পাশাপাশি এই এলাকার স্বাস্থ্য সংশ্লিষ্ট আরও অনেক দাবি নিয়ে আমরা আজকে সাবরুম মহকুমা শাসক মহাশয়ের কাছে আমরা মিলিত হই। উনি আমাদের যে সমস্ত দাবি দেওয়া উনি যৌক্তিকতা স্বীকার করেছেন এবং প্রতিসত্তর সেগুলো পূরণের জন্য উনি আশ্বস্ত করেছেন। সাবরুমের শারদ
উৎসবকে ঘিরে নিরাপত্তা জোরদার, পুলিশ ও বিএসএফ এর যৌথ তল্লাশি অভিযান, তবে অবৈধ কিছু মেলেনি। আসন্ন শারদ উৎসব শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে সম্পূর্ণ করতে সাবরুমে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ এবং বিএসএফ। 15 সেপ্টেম্বর রাত প্রায় 9টায় সাবরুম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন সাবরুম আগরতলা 8 নম্বর জাতীয় সড়কে বাইক এবং 4 চাকার গাড়ির উপর বিশেষ তল্লাশি চালানো হয়। এই অভিযানে সাবরুম থানার পুলিশ এবং 114 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ এর কাঁঠালছড়ি বিওপি যৌথভাবে অংশ নেয়। সাবরুমের এসডিপিও নিত্যানন্দ সরকার জানান, বৈধ কাগজপত্রবিহীন যানবাহন এবং বেপরোয়া বাইক চালকদের কারণে দুর্ঘটনা বা জনসাধারণের ক্ষতি হতে পারে, তাই উৎসবকে সামনে রেখেই এই ধরনের বিশেষ অভিযান নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই তল্লাশিতে অবৈধ কিছু উদ্ধার হয়নি, তবে উৎসবের দিনগুলোতে এই ধরনের অভিযান চলমান থাকবে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। দুর্গাপূজার আগে আমরা বিএসএফ এবং পুলিশ মিলে যৌথভাবে আমরা অপারেশন করছি। বিভিন্ন জায়গাতে আমরা গাড়ি এবং বাইক এগুলি চেক করছি, যাতে আমাদের দুর্গাপূজার সময় যাতে উচ্ছৃঙ্খলভাবে কেউ বাইক না চালায় এবং গাড়ি ঘোড়া না চালায়, তার জন্য আমরা এই ব্যবস্থা নিচ্ছি। আজকে আমরা কাঁঠালছড়ির যে বিএসএফ আছে, বিএসএফ এবং আমাদের পুলিশ সহ যৌথভাবে আমরা এই অপারেশনগুলি চালাচ্ছি। বিভিন্ন জায়গাতে গাড়ি এবং বাইক আমরা চেক করছি, যাতে মানুষ শান্তিভাবে আগামী দিনে যে আমাদের যে দুর্গাপূজা যে সেটা যাতে ভালোভাবে কাটাইতে পারে। এটা আমাদের অনেক দিন ধরে চলবে, দুর্গাপূজা পর্যন্ত চলবে আমাদের। রাজ্য সরকারের উদ্যোগে স্মার্ট রেশন কার্ড বিতরণী অনুষ্ঠান হলো আগরতলার 12 নম্বর ওয়ার্ডে। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর শান্তনা সাহা ও নর্থ জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ্র। রাজ্য সরকারের উদ্যোগে স্মার্ট রেশন কার্ড বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল আগরতলার 12 নম্বর ওয়ার্ড অফিসে। ওয়ার্ডের অন্তর্গত 4টি রেশন দোকানের মাধ্যমে একযোগে স্মার্ট রেশন কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরসভার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনা সাহা, নর্থ জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ্র সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকার বহু বাসিন্দা স্মার্ট রেশন কার্ড গ্রহণ করেন। মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার্থে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা এবং আধুনিকীকরণে বিশেষ গুরুত্ব দিয়েছে। স্মার্ট কার্ড চালুতে জনগণের ফলে রেশন ব্যবস্থা আরো সহজ এবং কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। মূলত কর্মসূচি হচ্ছে আমাদের রাজ্যের ত্রিপুরা রাজ্য সরকারের কার্যক্রম দপ্তর উদ্যোগে গণতন্ত্র ব্যবস্থাকে আরো উন্নত করা, সকলের সামনে পৌঁছে দেওয়া, যা যা প্রয়োজনীয় সরকারের ঘাটতি যেগুলি গণতন্ত্র ব্যবস্থার মাধ্যমে আমাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করে। আমাদের রাজ্যে 2028 ব্যবস্থার পর সমস্ত বিষয়গুলো সঙ্গে সঙ্গে এই ব্যবস্থার উপর সব কিছু করে রয়েছে। আমাদের যারা আছেন তারা আগে বই পেতেন, কাগজে রেশন কার্ড থাকতো, আমরা দেখেছি অনেক সময় অবদানের বা কিংবা বিভিন্ন সময় ব্যবহার করার জন্য নষ্ট হয়ে যেত। রেশন ডিলারদের কাছে তাদের একটা ভোগান্তি শুরু হতো। এটাকে সামনে সরকার করার জন্য সবটাই ডিজিটাল সিস্টেম এখন যেমন সরকার হচ্ছে, সেটা স্মার্ট রেশন কার্ড বা রেশন কার্ড পরিণত করা হচ্ছে। যেটা আজকে 4টা রেশন ডিলারের মধ্যে বিধানসভা এই ওয়ার্ডে অন্তর্গত সবাইকে আসতে দেওয়া সম্ভব হবে না, সুরক্ষিত হবে। পরবর্তী সময় প্রতিটি পেয়ে যাবে। এটা আমাদের সরকারের তরফ থেকে আমি খাদ্য দপ্তর পানীয় জলের দাবিতে কৈলাসহরের পঞ্চমনগরের জাতীয় সড়ক অবরোধ। দপ্তরের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভে নাজেহাল যাত্রীরা। পানীয় জলের দাবিতে গ্রামবাসীদের জাতীয় সড়ক অবরোধ। মঙ্গলবার দুপুরে কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের অন্তর্গত পঞ্চমনগর এলাকায় 208 বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় পুরুষ ও মহিলারা। খালি কলসি ও বালতি হাতে নিয়ে মহিলাদের সক্রিয় অংশগ্রহণে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগে টানা 3 মাস ধরে পঞ্চমনগর এলাকায় তীব্র পানীয় জলের সংকট চলছে। গ্রামবাসীদের দাবি, লিখিত এবং মৌখিকভাবে একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানো হলেও কার্যকরী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি অন্তত গাড়ি দিয়ে অস্থায়ীভাবে পানীয় জল সরবরাহের ব্যবস্থাও করা হয়নি। অবরোধকারীদের আরও অভিযোগ, 1 বছর আগে এলাকায় 2টি পাম্প মেশিন বসানো হলেও আজও পাম্প অপারেটর নিয়োগ করা হয়নি। যদি অপারেটর থাকতো তবে প্রতিদিনই পানীয় জল পেত গ্রামবাসীরা।
জাতীয় সড়ক অবরোধের ফলে পথের দুপাশে বহু গাড়ি আটকে পড়ে এবং নিত্যযাত্রীরা নাজেহালের শিকার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কৈলাসহর থানার পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। lama kaso samone Songfong satta bahirong simen song lama kaso lai katini. tan bagai kaso Lama kaso mari hingkai kaisa sini ora parawo. Pra 3 mas doria song kaham kai tu imanya. Masih manya tu. Tu simanya gai tu ini bago song tini lama kaso lai ora. tabo kono tu ini bukhak tu office rok ba korong nai mathang bodol phajai ko Tago phaya ko. obo bo kami bo akijak Obo chin kami hingkai Ponchamnagar. bo district Unakoti district. ninmungkai Ani monjole depon ma. এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।